মুক্তিযোদ্ধা এবং বৈষম্য বিরোধী আন্দোলন, বিশেষ করে শিক্ষার্থীদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রয়াস। তো এইটিও তো আসলে সেই অপরাধগুলোর মধ্যেই পড়ে না? মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে তো এতদিনে এত অন্যায় বা অবিচার হয়েছে। আপনার কি মনে হয়? আমাদের দেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ রকম বন্যা আমাদের অনেকগুলি 8-10টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছে, which has been also created by India, thanks to them, but we will endure it. এখন অপেক্ষা করতে হবে নেক্সট তারা কি করবে, ওটা বলে নিয়ে আমরা গতকালকেও আমরা ত্রাণ দিয়ে এসেছি। আর এই বন্যাটা তারা দেওয়াতে আমাদেরকে উপহার একটা জিনিস হয়েছে যে আমাদের দেশের মানুষ একটা ভীষণ রকম একটা ঐক্যের জায়গায় এসছে। ইউ ওন্ট বিলিভ দ্য অ্যামাউন্ট অফ এইড দ্যাট ইজ গোয়িং দেয়ার অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট দ্যাট দ্য ইয়াঙ্গার পপুলেশন হ্যাজ। তারা এই একটা ক্রাইসিসটা ফেস করবার জন্য তাদের সবাইকে আমাদের কাছ থেকে ধন্যবাদ। এখন আমি আশরাফ সাহেবের একটা কন্টিনিউ করে বলতে চাই যে দেখেন যে সমস্ত অন্যায়গুলো হয়েছে আমাদের এখানে, জজরা যেইভাবে এই টেলিফোনিক কনভারসেশন তাদের বের হয়ে গেছে যে উনি তো এই রায় চাচ্ছেন, হ্যাঁ, তো তারা কি রায় দেবে সেটা পর্যন্ত করা হচ্ছে জজদের দ্বারা। পুলিশ কি করবে, কাকে অত্যাচার করবে, কারে গুম করবে, এই সব করা হচ্ছে। কিন্তু আমরা আগে দেখেছিলাম যে জজরা একটা ডিফারেন্ট রেসপেক্টেড জায়গায় ছিল। তাদের ছেলেপেলেরা পর্যন্ত আমি দেখেছি যে সব স্কুলে তারা যেতে পারতো না, তারা পার্টিকুলার ভালো স্কুলে যেত যাতে তারা ইনফ্লুয়েন্স না হয়, তাদের যে ভার্ডিক্টটা দেবে সেটাখানে যেন কোনো রকম না হয়। অথচ কি হলো আমাদের এখানে, এই যে গত 16 বছরের যেই দুঃশাসন, অসম্ভব রকম দুঃশাসন, অনেকগুলি নঈম ভাই বলে গেছেন। ধরেন পার্সোনালি আমি আমেরিকায় ছিলাম, আমার বিরুদ্ধে আমি এখানে বোমা মেরেছি, গুলি মেরেছি পুলিশকে। বেগম খালেদা জিয়া কোথায় নোয়াখালীতে কোথায় উনি গাড়িতে আগুন দিতে গেছেন। আমাদের মহাসচিব উনি ময়লার ট্রাকে উনি আগুন দিতে গেছেন। এই সমস্ত একটা চিফ জাস্টিসকে লাথি মেরে অ্যাট গান পয়েন্ট তাকে আমরা দেশ থেকে বের করে দিলাম। হোয়াট এ জোক! একটা আমাদের দেশটাকে একটা কীভাবে কোন জায়গায় একটা হাসির জায়গায় নিয়ে গেছে এই গত 15 বছরের এই সরকার। কাজেই এই এতদিনের এই আবর্জনা পরিষ্কার করতে টাইম লাগবে। এখন সেই টাইমটা ডক্টর ইউনূসকে এবং ইন্টারিম গভর্নমেন্টকে দিতে হবে। ইট ইজ এ ব্লেসিং দ্যাট দি ইয়াংস্টার্স, এই বাচ্চা ছেলেগুলো এসে এই 53 বছর পরে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কে দোষী, কে কারা অ্যাকচুয়াল সন্ত্রাসী, কারা মাফিয়া। ওদেরকে ধন্যবাদ জানাই। আর ডক্টর ইউনূসের মতন একটা লোক পেয়েছি আমরা, এখন ওনাকে টাইম দিতে হবে, এই সরকারকে টাইম দিতে হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু দাবি উঠছে যে সময়টা আসলে কত দিনের হবে, এটা বলা যাবে না। 20 বছরের জঞ্জাল পরিষ্কার করতে ওভারনাইট হয় না, 2-3 মাসে হবে না, একটা টাইম দিতে হবে। আমি ওটা বলে তারপরে আবার বলছি যে আমাদের মহাসচিব বলেছেন যে রাজনৈতিক দল ছাড়া অ্যাকচুয়াল সংস্কার হবে না, তার কারণ পার্লামেন্ট লাগবে, পার্লামেন্ট গিয়ে অনেক ল চেঞ্জ করবে। ওকে, দেন উই মাস্ট গিভ টাইম যে ইলেকশন কমিশন, এই পুলিশ, এই জাজ, এই যে জিনিসগুলো, যেই মূল কাঠামোগুলি সরকারের, এগুলো ঠিক করতে আমরা ডক্টর ইউনূসের মতন একটা লোক পেয়েছি, দেখি একটা বিশ্ব সমাধিত একটা মানুষ। উনি না হলে আমরা এই জঞ্জাল থেকে আমরা বেরোতে পারতাম না। ঠিক যেরকম ওই ছাত্ররা যদি না এগিয়ে আসতো, আমরা এই জিনিসটা ফেস করতে, এই সিচুয়েশনটা পেতাম না। কাজেই আমাদের রাজনৈতিক দলগুলি ওনাদের সাথে বসে একটা টাইম ঠিক করবেন যে এইটা ঠিক করতে এই পরিমাণ টাইম লাগতে পারে, এই টাইমটা আমাদের তাকে দিতেই হবে। প্রধান উপদেষ্টা সজ্জন মানুষ, উনি সেই উনাকে বর্ণনা করার মতো যোগ্যতাও আমার নাই, কিন্তু বাংলাদেশের রাজনীতি কিন্তু ভালো না। রাজনীতি ভালো না, অবশ্যই ভালো না, কিন্তু আমাদের আমরা তো তাদেরকে সরাতে পারিনি, সরিয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ওরা। আমরা কাজ করেছি, আমরা জেল খেটেছি, আমরা রিমান্ডে গেছি, আমরা মৃত্যুবরণ করেছি, কিন্তু আমরা সরাতে পারিনি, সরিয়েছে তারা। এবং তাদের সাথে বসে ডক্টর ইউনূস রাজি হয়েছেন যে আমি এই বয়সে
ওনার তো 80-র বেশি বয়স। হ্যাঁ, এই লোকটা যিনি উনিই পারবেন একমাত্র আমাদের এটা থেকে উদ্ধার করতে, এই সিচুয়েশন থেকে। তখনই রাজনৈতিক দলগুলি এসে আবার সবকিছু তাদের ইয়েতে নিয়ে পার্লামেন্ট করে তারা দেশ পরিচালনা করতে পারবেন। আমরা যদি ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করি তার এই দেশ পরিচালনায় ওভার দ্য নেক্সট টাইম, হাউ লং, আই ডোন্ট নো হাউ লং দ্যাট উইল বি, তাহলে এটা একটা ভীষণ বড় অন্যায় হবে, ভীষণ বড় অন্যায় হবে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে এটা অন্যায় হবে। এই অন্যায় আমরা করতে পারি না। তাকে সময় দিতে হবে। তার যে পুরো পৃথিবীতে তার সাথে একটা ছবি তোলার জন্য, তার সাথে 5 মিনিট কথা বলার জন্য অনেক রাজা রানীর, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বসে আছে। সেই লোকটা রাজি হয়েছেন এই বয়সে যে ঠিক আছে আমি চেষ্টা করব।